হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আপনারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন যে দাদা, আমি দুদিন আগে আইডেন্টি ভেরিফিকেশন করেছি, এখনো কেন আমার অ্যাড্রেস ভেরিফিকেশনের অপশন আসছে না। আর এই সমস্যাটা নিয়ে প্রতিদিন আমার হোয়াটসঅ্যাপে অনেক এসএমএস আসে। বর্তমানে এই প্রবলেমটা কিন্তু অনেকেই ফেস করছে। যদি আপনিও ইউটিউবে কাজ করে থাকেন তাহলে এই বিষয়টা আপনারও জানা খুবই জরুরি। তার কারণ আপনার চ্যানেলেও যখন 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে, তারপর যখন অ্যাপ্লাই করবে তখন কিন্তু আপনিও এই প্রবলেমটাতে পড়তে পারেন। তো এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে এই বিষয়টা নিয়েই আলোচনা করব, কেন আপডেটের পর আইডেন্টি ভেরিফিকেশন করার পর অ্যাড্রেস ভেরিফিকেশনের অপশনটা আসে না। তো চলুন ভিডিওটি শুরু করি। আগের নিয়ম কি ছিল? যখন আমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যেত, তারপরেই কিন্তু আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারতাম। এবং মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার 3-4 দিন পরেই কিন্তু আমাদের চ্যানেলটা মনিটাইজেশন অন হয়ে যেত। তো চ্যানেলটা মনিটাইজ হওয়ার পর যখন আমাদের চ্যানেলে $10 কমপ্লিট হয়ে যেত, তারপরেই কিন্তু আমরা আইডেন্টি ভেরিফিকেশন করার অপশনটা পেতাম। তখন কিন্তু গুগল থেকে আমাদের বাড়িতে, মানে আমাদের ঠিকানায় একটা গুগল অ্যাডসেন্স লেটার পাঠাতো। সেই লেটারটার মধ্যে কিন্তু একটা পিন থাকতো এবং সেই পিনটা দিয়ে আমাদেরকে অ্যাড্রেস ভেরিফিকেশন করতে হতো। কিন্তু বর্তমান কি হয়েছে, যখন আমাদের চ্যানেলে $10 কমপ্লিট হয়ে যায়, তারপর আমরা আইডেন্টি ভেরিফিকেশনের অপশনটা পেয়ে যাই। এরপর যখন আইডেন্টি ভেরিফিকেশন অন করি, তারপর কিন্তু 1 সপ্তাহ পেরিয়ে গেলেও অ্যাড্রেস ভেরিফিকেশনের অপশনটা কারো ক্ষেত্রে আসছে না। এটা কেন হচ্ছে সেটাই এখন আপনাদের সঙ্গে শেয়ার করব। তখন কিন্তু ভেরিফিকেশন করার জন্য শুধু একটাই অপশন খোলা ছিল, কিন্তু বর্তমান আপডেটের পর কিন্তু আরো একটা অপশন চলে এসেছে, সেটার নাম হচ্ছে পার্সোনা। বর্তমান যারা পার্সোনার মাধ্যমে আইডেন্টি ভেরিফিকেশন করছে, তাদের কিন্তু আর অ্যাড্রেস ভেরিফিকেশন করতে হবে না। মানে তাদের কিন্তু সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে। মানে আইডেন্টি ভেরিফিকেশন করলেই কিন্তু সমস্ত প্রসেস কমপ্লিট। তারপরেই কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারবে। তারপরেই কিন্তু বাংলাদেশ থেকে হলে টিন সার্টিফিকেট দিয়ে একটা কি যেন করে সেটা করতে হবে, এবং ইউএস ট্যাক্স ফর্ম অ্যাপ্লাই করলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো যারা পার্সোনার মাধ্যমে আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট করেছো, তাদেরকে কিন্তু আর অ্যাড্রেস ভেরিফিকেশন করতে হবে না, এবং অ্যাড্রেস ভেরিফিকেশনের অপশন কিন্তু ওখানে আসবেও না। এবং যারা আগের প্রসেসে আইডেন্টি ভেরিফিকেশন করবে, তাদের কিন্তু আগের মতোই অ্যাড্রেস ভেরিফিকেশনও করতে হবে। মানে তাদের অ্যাড্রেসে একটা গুগল অ্যাডসেন্স লেটার পাঠানো হবে, সেখানে যেই পিনটা থাকবে সেটা দিয়ে কিন্তু অ্যাড্রেস ভেরিফিকেশন করতে হবে। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অনেকেই কিন্তু এই বিষয়টা নিয়ে অনেক চিন্তায় পড়ে যায় যে সবার তো অ্যাড্রেস ভেরিফিকেশনের অপশনটা এখানে আসে, আমার কেন আসতেছে না। অনেকেই কিন্তু এই বিষয়টা নিয়ে অনেক চিন্তায় ছিল, তাই ভাবলাম যে এই ভিডিওটা বানানো দরকার। বাংলায় কিন্তু কেউ এখনো এই আপডেটটা দেয়নি, তার জন্য ভাবলাম এই আপডেটটা দেওয়া জরুরি। সবাই শুধু বলেছে যে পার্সোনার মাধ্যমে আইডেন্টি ভেরিফিকেশন অন করা যাবে, কিন্তু কেউ এটা শেয়ার করেনি যে পার্সোনার মাধ্যমে আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট করলে আর অ্যাড্রেস ভেরিফিকেশনের অপশনটা আসবে না। তাই আমি এই ভিডিওটা বানালাম। সো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। বাই বাই।